কিসের শব্দ মা? কে এসেছিল? জানি না, এখন তো এখানে কেউ নেই, তবে কেউ তো ছিল যে সবসময় আমাদের উপর নজর রাখবে। তারক নয় তো? তারককে একবার বারণ করলে কথার অবাধ্য হওয়ার ছেলে তারক নয়। কিন্তু আমার আর তর্স হচ্ছে না মা, আজকে রাতেই তারককে ঘুমের মধ্যে শেষ করতে হবে। কি দাঁড়া, ওখানে কি কি ঠিক করতে চাইছিলিস বলতো আমাকে? বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এখনো বুঝতে পারছিস না তো? হ্যাঁ, কেন কেন তুই থামাতে গেলি আমাকে? কেন বলতে দিলি না সকলের সামনে যে এই বাড়িটা, এই বাড়ির সব সম্পত্তি আমাদের আমাদের? আর আরে ধুর বাবা, আজকে আজকে ওদের দুজনকে একদম ঘাড় ধরে বের করে দিতাম এই বাড়ি থেকে। আমরা ঠিক করবো এই বাড়িতে কে থাকবে কে থাকবে না। দাদা, শুধুমাত্র তোর জন্য, জানিস তো, তোর জন্য আজকে ওদের দুজনকে বাড়ি থেকে বের করতে পারলাম না। ওরা ঢুকে এলো বাড়ির ভেতরে। সাহিমে, এখন ওই মা বেটি আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকেগা, আর রোজ রোজ অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটেগা। डर के मारे আমার না একেবারে গলা শুক যা रहा है दीदी। চুপ করবি? তোদের কি মাথাটা পুরোপুরি গন্ডগোল হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তুই কি করতে যাচ্ছিলিস? ওদেরকে বলতে যাচ্ছিলিস, ওদের সবার সামনে বলতে যাচ্ছিলিস যে এই বাড়ি, এই সম্পত্তি আমাদের নামে। আরে ওরা যদি জানে যে এই সম্পত্তি আমাদের নামে, তাহলে তো আমাদেরকে ধরে ফেলবে। ওরা কি জানে? জানে না তো। তো এই যে কার চুপি করে ওদের সই করিয়েছি, এই সম্পত্তি আমাদের নামে করিয়েছি, মিথ্যে কথা বলে মেহেলিকে দূরে পাঠিয়েছি, এই সব কটা কথা যদি ওদের সামনে চলে আসে, তাহলে চিত্রারাত্রি বাদ দে আমাদের আমাদের কি অবস্থা করবে? ভাব ভাব। दादा, ये भी तो सही बात बोलता हो। না মানে, তার মানে এখন আমাদের ডাঙায় বাঘ আর পানি মে কুমির, এরকম অবস্থা। দাদা, একটা জিনিস বুঝতে পারছিস না কেন? যে এই পঞ্চমী আর তারক, ওদেরকে না হয় ভক্তি ভক্তি বলে ওই মন্দিরের মধ্যে এরকম ফেলে রাখা, কিন্তু চিত্রা আর রাত্রি খুব সাংঘাতিক। আরে বাবা, ওরা কিন্তু এই বাড়িতে সবকিছু একদম দখল করতে আসছে, আত্মসাৎ করতে আসছে। জানি, সেটাই একমাত্র জিনিস যেটা এখন আমাকে ভাবাচ্ছে, হেভি চিন্তায় ফেলছে। আমাদের কিন্তু আমাদের সারাক্ষণ একদম চোখ কান খোলা রাখতে হবে, বুঝেছিস? একদম সাবধানে থাকতে হবে। ওরা খুব সাংঘাতিক, খতরনাক খতরনাক, খুব খতরনাক। ওরে বাবা রে, খুব ডর লাগতা হ্যাঁ। এই শোন শোন শোন, তোদের দুজনকে একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যাই হোক ওই দুটো, ওই চিত্রা রাত্রি, ওদের সামনে কিন্তু নিজেদেরকে কখনোই দুর্বল প্রমাণ করা যাবে না। হ্যাঁ, ওদের সামনে মাথা নোয়ালেই ওরা কিন্তু আমাদের মাথার উপরে চেপে বসবে। ওদেরকে একদম পায়ের তলায় একদম চিপে, একদম পায়ের তলায় চিপে রাখতে হবে, বুঝেছিস তো? ঠাকুর, আমার দাদু ভাইকে রক্ষা করো ঠাকুর, আমার দাদু ভাইকে রক্ষা করো। ওই চিত্রা আর ওর মেয়ে যেন আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি না করতে পারে, রক্ষা করো, রক্ষা করো মা ঠাকুর। তারক যে বাবা নীলকণ্ঠের মতনই দয়াময় মা ঠাকুর। ও যে বোঝে নে চিত্রা আর রাত্রি ওরই ক্ষতি করতে চায়, আর আজ তারক যা করলো তাতে তো চিত্রা আরো ভয়ানক হয়ে উঠবে, আরো ভয়ানক। আর তার মধ্যে চিত্রা আর রাত্রি এই বাড়িতেই থাকবে, তারকের আশেপাশে। তাতে যে তারকের বিপদ আরো বাড়বে মা ঠাকুর।
ঠিক এই কারণে আমি চাইনি চিত্রা আর রাত্রি এই বাড়িতে থাকো, কিন্তু তারকের জেদের কাছে তো আমাকে হার মানতেই হলো। এখন এখন কি হবে? আমরা 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 দাদুভাইকে রক্ষা করবো কি করে? কি কি করবে তুমি? কি করে রক্ষা করবে তারককে? বলো, কি ক্ষমতা আছে তোমার? বলো। কি এত আলোচনা করছে ওরা? কিসের এত গুজগুজ ফুসফুস? বাবা নীলকণ্ঠের কাছে আমার ইচ্ছেদারি নাগিনী হওয়ার ক্ষমতা ফেরত চাই। আমাকে আবার বাবা নীলকণ্ঠের কাছে আমার নিজের নাগিনী সত্তা ফেরত চাইতে হবে, তাহলে যে চিত্রাকে আটকাতে পারবো আমি। কি হলো পঞ্চমী? কি ভাবছো তুমি? কি করবে তুমি? বলো। পুজো করব। বাবা নীলকণ্ঠের পুজো করব আজ সারা রাত্রির ধরে। আজ রাতে? হ্যাঁ, আজ রাতে। আর মন্দিরে যেন কেউ না আসে মা ঠাকুর। আজ আমি একা পুজো করব। তুমি একা পুজো করবে? মন্দিরে কেউ থাকবে না? কেউ থাকবে না। পুরোহিত না? না মা ঠাকুর, আজ তারক আপনাদের কাছে থাকবে। আপনারা সবাই জেগে তারককে আঁকলে রাখবেন, ঘিরে থাকবেন। আজ রাতে যেন এক মুহূর্তের জন্য কোনোভাবে চিত্রা বা রাত্রি তারকের কাছে না আসতে পারে। তাই হবে। পারবো, আমরা পারবো। দিদিভাই, এতগুলো বছর আমরা তারককে আগলে রাখলাম, আর একটা রাতও নিশ্চয়ই পারবো বলো? পঞ্চমী, আমরা তারককে আগলে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি মন দিয়ে পুজো করো, তো মন দিয়ে পুজো করো। একা কেন পুজো করবে পঞ্চমী? এ আবার কেমন পুজো? এত কিসের গোপনীয়তা? কেউ দেখলে কি হবে? না, আমাকে জানতে তো হবেই। পঞ্চমী।